আসসালামু আলাইকুম। শুরু করছি মাই হাজবেন্ড উপন্যাসটি। লিখেছেন সালমা সামি। গল্প পাঠে আমি জাহিদ হাসান। পর্ব 24। শাড়ি পরছো ছোট্ট ফ্লাওয়ার? হুম। আমার জন্য নাকি অন্য কোনো কারণে? গেল গেল, সব গেল। এক্ষুনি পরিচিত অনুভূতি সরে একটি তিরক্তি মেজাজ পরিণত হলো। আনিয়া প্রহেলের বুকে হাতের কনুই দিয়ে গুঁতা মেরে বলে, আপনার জন্য কোন দুঃখে শাড়ি পরতে যাব? পাশের বাড়ির রহিম আজ আসবে, উনাকে ডাকাতে পড়ছি, সুন্দর লাগছে না? অসভ্য লোক। প্রহেল হাসে। সে তো একটু বাজিয়ে দেখতে চেয়েছিল। এই মেয়ে তো এক বলেই ছক্কা মেরে দিল। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল স্ট্রেট করছিল রিহান সাগর। উকি ঝুঁকি দিয়ে রুমে ঢুকে রিহানকে নতুন জামাইয়ের মতো রেডি হতে দেখে সাগর ভুরু কুচকালো। রিহু বেবি, তুমি কি শ্বশুর বাড়ি যাচ্ছ নাকি হানিমুনে যাচ্ছ? রিহান চুল হাত দিয়ে উত্তর দেয়, মুরগির বাপ তোর বাল ফেলাতে যাচ্ছে, নিচে চল আকাম। সাগর ভূতা মুখ করে নিচে নেমে আসে। তার ভালো কাজের দাম নেই, এই কথা সে এখন হাতে হাড়ে টের পাচ্ছে। প্রহেল আনিয়াকে ছেড়ে দু কদম পিছিয়ে বুকে হাত বুজে পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করে। আজ আনিয়া কালো পাড়ের জর্জেট শাড়ি পরেছে, আর ভেজা কোমর পর্যন্ত চুল, ঠোঁটে লাল লিপস্টিক, দুহাতে ভর্তি রেশমি কালো চুড়ি। রুয়েল শুকনো ঢোক গিলে আমতা আমতা করে বলে, তুমি কি ঠিক করেই নিয়েছো আমাকে ঠিক থাকতে দিবে না? আনিয়া শাড়ি ঠিক করতে করতে উত্তর দেয়, আমি তো দেখতে পাচ্ছি আপনি ঠিকই আছেন, অসুস্থ তো মনে হচ্ছে না। কাছে না আসলে চেক করবে কিভাবে? যান, আমার ভেতরে সব পুড়ে যাচ্ছে। আপনি একটু কষ্ট করে দাঁড়িয়ে থাকেন, আমি আরও গরম পানি নিয়ে এসে আসছি। রোহেল মুখটুকু চুপসে যাবার মতো উপক্রম উনিয়ে বিনিয়ে বলে, পানি না মাই লেডি, তুমি হইলেই চলবে, বিকজ ইউ আর মাই সেলফ। কাছে আসো একটু লেডি। আনিয়া হুড়মুড়িয়ে পিছনে চলে যায়। তারা গুরুতে কণ্ঠে বলে, এই না, আমি এখন নিচে যাব। দেখি সরুন। প্রহেল কাঁদো কাঁদো গলায় বলে, মাই লেডি, একটা তোমার ওই লাল ঠোঁটে চুমু খাবো। এই না, একদমই না, দেখি যেতে দিন। মুখ পুড়ে শ্বশুরের মেয়ে, একটা চুমু খাবো, বেশি না। দিয়ে যাবো একটা চুমু। আনিয়া রুম থেকে বের হতে নিবে, কিন্তু প্রহেল তা দেখে পিছন থেকে আনিয়ার হাত খপ করে চেপে ধরে। চোখ মেরে কিছু বলতে না দিয়ে ঠোঁটে ঠোঁট চেপে ধরে। ধীরে ধীরে আনিয়ার শরীর সম্পূর্ণ ভার নিজের উপর নিতে থাকে। আনেয়া ছোটার জন্য মুচড়ামুচড়ি করছে দেখে ঠোঁটের কামড় বসিয়ে ছেড়ে দেয়। আনেয়া ছাড়া পেয়েই কামড় দেবার জায়গায় হাত দিয়ে রাগি চোখে তাকিয়ে ঝাঁঝালো কণ্ঠেই বলে, অসভ্য লোক, কামড়াকামড়ি ছাড়া কিছুই করতে পারে না, বিরক্তিকর লোক, আমার থেকে দূরে থাকবেন। গড় গড় করে কথাগুলো বলেই থামে আনেয়া। ঠোঁটের কোণ থেকে রক্ত গড়িয়ে পড়ছে। তা দেখে প্রহেল মুখটা চুপসে যায়। আমতা আমতা করে বলে, ছোট্ট ফ্লাওয়ার, আমি ইচ্ছে করে করিনি তো। আসলে কিভাবে যে এটা হলো আমি সত্যিই বুঝতে পারিনি জান। সোহেলের ইনোসেন্ট ফেস দেখে আনিয়া রাগে কটমট দৃষ্টি নিক্ষেপ করে রুম থেকে বেরিয়ে যায়। রিহান সাগর অনেক রকমের ফল, মিষ্টি, চকলেট নিয়ে আনিয়াদের বাড়ির সামনে গাড়ির পার্কিং করে নেমে আসে। কয়েকজন গার্ড মিলে ওদের সাথে আনা জিনিসগুলো বাসার ভিতরে নিয়ে আসছে। রিহান সাগর বাড়ির আর আশপাশ চোখ বুলাচ্ছে। প্রহেল বাড়ির মতো এত বাড়ি না হলেও মোটামুটি বড়। এক সাইডে নানান রকমের ফুল বাগান। সাগরের মুড়িয়ে মুড়িয়ে হাঁটা দেখে রিহান কপট রাগ দেখিয়ে বলে, মুরগির বাপ, একটু ভালো করে হাঁট, কেউ দেখলে কি বলবে? সাগর মুখ বেঁকিয়ে উঠে, মানুষ কি বলবে না বলবে এতে তার কি? কিরূপ প্রতিক্রিয়া না দেখে বলে, কি আর বলবো, বলবে দেখ ওই বাড়ির কি হ্যান্ডসাম ড্যাশিং গোলাপি একটা ছেলে আসছে। রিহান সাগরের কথা শুনে হেসে দেয়। নিজেকে সামলিয়ে ফোন আশায় রিসিভ করতে করতে বলে, তোকে দেখলেই কেউ ড্যাশিং গোলাপি বলবে না, আমি গ্যারান্টি। তবে পোয়াদি মুরগির বাপ বলবে, এটা শিওর বলতে পারি। সাগর তেতে উঠে, আজব, সে কি এতটাই খারাপ দেখতে নাকি? আজের আগের যুগে তার মতো এত ভালো মানুষ আছে নাকি? আনমনে কথাগুলো শুধাতে শুধাতে হাঁটতে থাকে সাগর। ওরে, আমার কোমরটা গেল রে, কোন হালাই রে। হাঁটতে হাঁটতে কার সাথে ধাক্কা লাগায়, দুজনে নিচে পড়ে যায়। অচেনা মেয়েটির চেঁচিয়ে উঠায় সাগর। উঠে কোমরে হাত বুলাতে বুলাতেই বলে, কানা আম্মা, দিলেন তো আমার নিষ্পাপ কোমরটা ভেঙে চুরে। এখন আমার বাচ্চা গাচ্চাদের কি হবে? আপনাকে আমি ফাঁসিতে ঝুলাবো। পড়ে থাকা মেয়েটি কোনো রকম উঠে দাঁড়ায়। ভয় পাওয়ার বদলে উল্টে কটমট দৃষ্টি নিক্ষেপ করে বলে, আব্বে, চক্ষু মুইড়া শালা, কথা সামলিয়ে বল, জায়গা মতো ভেঙে হাতে ধরিয়ে দিব শালা। মেয়েটির কথায় আহাম্মক বনে গেল সাগর।
একটুকু একটা বাচ্চা, অথচ কথার কি ধাপ। রিহান কল কেটে এগিয়ে এসে কিছু বলবে তার আগে মেয়েটির মুখ ঝামটা মেরে চলে যায়। রিহান মেয়েটির যাবার দিকে সরু নেত্রে তাকিয়ে বলে, মুরগির বাপ, কে রে এই মেয়ে? নজর দিস না রিহু বেবি, এই কানা আম্মা শুধু আমার। বলেই হেঁটে চলে যায়। রিহানের মাথার উপর দিয়ে যাচ্ছে সব। কি হচ্ছে সে বুঝতে পারছে না। স্বামী ড্রয়িং রুমে আসতে আসতে আনিয়া হাতে রাখা পোলাও বাটি টেবিলের উপর রাখতে রাখতে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে সামু ব্লগের রিহু বেবি? এখানেই শেষ পর্ব 24।